2017 সালের অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ফেনীতে পৌঁছালে তার গাড়িবহরে হামলা ভাঙচুর করে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। একদিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফেনীর মহিপালে গাড়িবহরের পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তখনকার সময় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করেন পুলিশ। সে ঘটনার প্রায় ৮ বছর পর 2024 সালের ডিসেম্বরে তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ও যুবদল কর্মী গাজী এনামুল হক সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন আবুল কাশেম মিলন। অভিযোগ, মিলন আওয়ামী লীগের আমলে শ্রমিক লীগের সাথে সম্পৃক্ত থাকলেও ৫ আগস্টের পর নিজেকে দাবি করেন বিএনপি নেতা। চলতি বছরের ৩০ এপ্রিল ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদ পান গাজী এনামুল হক সুজন। এতে শুরু হয় বিতর্ক। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলার আসামি যুবদলের সাধারণ সম্পাদক, এমন কথা চাউর হতে থাকে। নেট দুনিয়ায় হয় ভাইরাল। ঘটনাটি যুবদলের কেন্দ্রীয় কমিটির নজরে এলে বিলুপ্ত করা হয় কমিটি। জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন খন্দকারের দাবি, গাড়ি ক্ষতিপূরণের মামলায় বেগম জিয়ার নাম ব্যবহার করা হয়েছে। দেশব্যাপী এই যে ঘটনাটা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে গত কালকে থেকে আজকে পর্যন্ত। আমরা ফেনী জেলা যুবদল পরিবার যে ঘটনা নিয়ে সবচেয়ে মর্মাহত। একটি বিভ্রান্তিকর তথ্যকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি সহ যুবদল ট্রলের শিকার হচ্ছে। প্রথম যে বক্তব্যটি সেটি হচ্ছে যে এই ঘটনাটি বেগম খালেদা জিয়ার গাড়িবহর হামলার যে ঘটনা, ওই ঘটনাটাকে কেন্দ্র করে এই মামলা নয়। এই মামলাটি হচ্ছে তৎকালীন শ্রমিক লীগ নেতা আবুল কাশেম মিলন, যিনি যমুনা পরিবহন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন, তার একটি গাড়ি পোড়ানোকে কেন্দ্র করে এই মামলাটি। ওই দিনের ঘটনায় আবুল কাশেম মিলনের, শ্রমিক লীগ নেতা আবুল কাশেম মিলনের যমুনা পরিবহনের একটি গাড়ি পোড়ানো যায়। ওই পোড়ানো গাড়িটির নাম্বার সহ ওই গাড়িটি ক্ষতিপূরণের আশায়, উনি ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণের আশায় ৫ তারিখের পরে উনি একটি ফেনীর কোর্টে একটি মামলা করে। যে মামলার সাথে ফেনীর বিএনপি তথা বিএনপি যুবদল ছাত্র সহ ফেনীর বিএনপি এই মামলার সাথে সরাসরি সম্পৃক্ত না। প্রথম কথা হচ্ছে এটি, এবং এই মামলাটা খালেদা জিয়ার গাড়ির বহরে যে হামলা, এটার প্রতিকার চেয়েও মামলা করা হয়নি। এই মামলাটা করা হয়েছে তার গাড়ির ক্ষতিপূরণের জন্য। সেই গাড়ির ক্ষতিপূরণের জন্য যে মামলা করেছে, এই মামলায় সে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এক আত্মীয় নয়নের সাথে, আমাদের যে এনামুল হক সুজন এবং নয়ন দুজনই পারিবারিক প্রতিবেশী, তাদের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবুল কাশেম মিলন যখন এই মামলা করে, এই মামলায় আবুল কাশেম মিলন এনামুল হক সুজনকে এই মামলা আসামি করে। আমাকে মামলা জানানোর কয়েকটা রিজন আছে। প্রথম হচ্ছে আমার যার সাথে আমাদের কমিটির প্রতিদ্বন্দ্বী আছে, আমার জ্যাঠাতো ভাই হয়, আমার পার্শ্ববর্তী বাড়ি। তো ওনার সাথে আমারও যে দাদার আমল থেকে আমাদের জায়গা দখল করে আছে, ওই মামলাগুলো এখনো রানিং চলতেছে। তো এটাকে কেন্দ্র করে কোর্টে মামলা অনেক চলছে, এবং আমাদের সামাজিক ব্যাপক কাউন্সিলর যারা ছিল তারা অনেকেই চাইছে এটা সমাধান করতে, আজ পর্যন্ত পারে নাই। তো এটা ইস্যু করে কি করছে, ৫ তারিখের পরে যখন আমি এই মোটামুটি ভাবে দেখতেছি যে ওদের জন্য রাজনীতি ভালো করতেছি, আমার পিছনে লেগে করছে আর কি, আমাকে উপরে উঠতে দিবে না। আমাদের মরহুমা নেত্রী, আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে যে সে মামলা করছে এমনটা নয়। ওই দিনের ঘটনায় যমুনা পরিবহনে একটা গাড়ি ফোড়ানো হয়েছে, ওই কারণে সে মামলাটা এখানে করছে। এখন মিডিয়াতে উঠে এসছে যে গাড়ি ফোড়ানো মামলার আসামিকে আমরা যুবদলের পদে দিছি। ও কখন আবার বিএনপি হইলো সেটা তো আমরা জানি না। এখন এই ৫ তারিখের পরে প্রথম তার ক্ষতিপূরণ দিতে এসে এটা অতি উৎসাহিত হই। একসময় বিএনপি করতো, আবার নিজের বিএনপি দাবি করি হয়তো বিভিন্ন দিকে খুশি করার জন্য, মিডিয়াতে আসার জন্য সে এই ঘটনাটা করছে। কিন্তু করতে যায় আমাদের যুব দলের ত্যাগী নির্যাতিত কর্মীকে এখানে আসামি করে দিচ্ছে। আমরা বিচার করছি সে আমাদের সংগঠনের অ্যাক্টিভ কর্মী, সে আমাদের সাথে দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন রাষ্ট্রপতি ছিল। সুজন আমাদের সাথে আজকে 10 থেকে 12 বছর আমাদের ওয়ার্ডে আমাদের বিএনপি কে সহযোগিতা করতেছে। আমাদের এই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করছে। এর আগে যতটা মিছিল, মিটিং, সভা সমাবেশ আমাদের দলীয় হয়েছে, তার মানে
কি বলবো, মানে সে সবগুলোতে অ্যাটেন্ড করছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে যে মামলাটি করেছিল শ্রমিক লীগ নেতা, সে মামলাটি আরো অধিকতর তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপি ও যুবদল কর্মীরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।